হোয়াটসঅ্যাপে ইউজার নেম আসতে যাচ্ছে, মানে এখন আপনারা হোয়াটসঅ্যাপে ইউজার নেম সেট করতে পারবেন। আর এতে করে হবে কি, মানুষ নাম্বার ছাড়াই ইউজার নেম দিয়েই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে খুঁজে পাবে। এতে করে নাম্বার গোপন থাকবে, ইউজার নেম দিয়েই দেখা যাচ্ছে সবাইকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাচ্ছে। আর আমি যখন ভিডিওটা করছি ইউজার নেম এখনো অ্যাভেলেবল হয়নি, ইউজার নেম আসতে যাচ্ছে, কিন্তু বর্তমানে ইউজার নেম রিজার্ভ করা যাচ্ছে। মানে এখন আপনি আপনার পছন্দের নাম দিয়ে একটা ইউজার নেম রিজার্ভ করবেন, এরপর যখন ইউজার নেম অ্যাভেলেবল হবে তখন ওই নামটাই আপনি পেয়ে যাবেন, ওই ইউজার নেমটাই আপনাদের সেট হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনাদের এখন করণীয়, এই ইউজার নেম আসার আগেই আপনার পছন্দের নামের একটা ইউজার নেম রিজার্ভ করে রাখতে পারেন। এতে করে হবে কি, যখন ইউজার নেম অ্যাভেলেবল হয়ে যাবে তখন আপনি আপনার সেই কাঙ্ক্ষিত পছন্দের ইউজার নেমটা পাবেন। তা না হলে দেখা যাচ্ছে আপনার নাম দিয়ে অলরেডি কেউ হয়তো ইউজার নেম নিয়ে নিয়েছে, তখন কিন্তু আপনার পছন্দের নামে ইউজার নেম নিতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে মূলত সেটাই জানতে পারবেন, হোয়াটসঅ্যাপে এখনই আপনার পছন্দের একটা ইউজার নেম রিজার্ভ কিভাবে করবেন সেটাই জানতে পারবেন এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসবেন, তারপর হোয়াটসঅ্যাপ যদি আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে নেবেন, এরপর হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের মধ্যে আসলেই এই যে এরকম একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে, ইউজার নেমস আর কামিং সুন। মানে ইউজার নেম এখনো আসেনি কিন্তু আসতে চলেছে, কিন্তু অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল হওয়ার আগেই বর্তমানে আপনারা ইউজার নেম রিজার্ভ করতে পারবেন। রিজার্ভ করলে হবে কি, যখন অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল হয়ে যাবে তখন সেই ইউজার নেমটা যেটা আপনারা রিজার্ভ করবেন সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাহলে কিভাবে রিজার্ভ করবেন? আপনাদের কাজ হবে, এই যে রিজার্ভ ইয়োর্স নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে রিজার্ভ ইউজার নেম নামের অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। আর এই নোটিফিকেশন না পেলেও ইউজার নেমের অপশনটা কোথায় পাবেন সেটাও দেখাবো, তাই সঙ্গেই থাকুন। এরপর আপনাদের কাজ হবে, আপনারা আপনাদের যেই নামটা ইউজার নেম দিতে চাচ্ছেন সেটা দিবেন। অবশ্যই সবাই এইভাবে রিজার্ভ করে রাখবেন, তা না হলে দেখবেন আপনার নামে হয়তো বা কেউ না কেউ ইউজার নেম কিন্তু নিয়ে রাখতে পারে, তখন কিন্তু আপনি আপনার নামে ইউজার নেমটা নিতে পারবেন না। এই যে আমি টেকনিক্যাল সাবমিট দিয়েছি, অ্যাভেলেবল থাকলে দেখবেন এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, রিজার্ভ করতে পারবো। তো আমরা নেক্সট একটা ক্লিক করবো। আপনারা আপনাদের যে ইউজার নেমটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে এখান থেকে কানেক্ট ইনস্টাগ্রাম এই জন্য বলছে কারণ এই নামে মূলত আমার ইনস্টাগ্রাম আছে, আর আপনারা জানেন মেটা কোম্পানির ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই জন্য আমার এই কথাটা আসছে। বাট আপনাদের যদি ইনস্টাগ্রামে ইউজার নেম ছাড়া অন্য ইউজার নেম দেন, এই যে দেখুন এরকম অ্যাভেলেবল হলেই টিকমার্ক অপশনটা চলে আসবে, আর টিকমার্ক আসলেই এই যে রিজার্ভে ক্লিক করলেই মূলত আপনারা ইউজার নেমটা পেয়ে যাবেন। তো জাস্ট আমরা এখান থেকে যেহেতু ইনস্টাগ্রাম দিয়েই কানেক্ট করতে চাচ্ছি, এই জন্য নেক্সট একটা ক্লিক করে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করে আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করে নিচ্ছি, তাহলে মূলত আমরা আমাদের এই টেকনিক্যাল সাবের ইউজার নেমটা পাবো। বাট আপনারা ওই রকম একটা ইউনিক একটা ইউজার নেম দিলেই দেখবেন অ্যাভেলেবল হয়ে যাবে, ওখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা কানেক্ট করে ইউজার নেমটা নিয়ে নিচ্ছি। এই যে এইবারে লক্ষ্য করুন আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে। এই টেকনিক্যাল সাবমিট নামে মূলত আমাদের ইনস্টাগ্রাম খোলা আছে, এই জন্য ইনস্টাগ্রাম কানেক্ট করা লাগলো। এবার কিন্তু অ্যাভেলেবল হয়ে গিয়েছে, এবার আমরা এখান থেকে রিজার্ভ করে নিব, তাহলে এই ইউজার নেম আর কেউ নিতে পারবে না। এই টেকনিক্যাল সাবমিট আমরা কিন্তু পেয়ে গিয়েছি, মানে যখন ইউজার নেমটা অ্যাভেলেবল হবে তখন কিন্তু এই ইউজার নেমটাই আমার থাকবে, তখন নাম্বার ছাড়াও দেখা যাচ্ছে ইউজার নেম দিয়েও আমাদের কিন্তু খুঁজে পাবে অনেকেই। এই ইউজার নেম দিয়ে মূলত আমাদের খুঁজে পাবে, এমনকি এইখানে নাম্বারটা আমাদের হাইড থাকবে। এটা খুবই দারুণ একটা ব্যাপার। ইউজার নেমস আর কামিং সুন, মানে এখনো অ্যাভেলেবল হয়নি, বাট আপনারা যখন ভিডিও দেখছেন তখন অ্যাভেলেবল হয়ে গেলেও যেতে পারে। এইবার আসা যাক আপনারা অপশনটা কোথায় পাবেন। আমি আপনাদেরকে দেখাতে চাই, নোটিফিকেশন যদি না পান এই যে ওপরে দেখুন 3 একটা ডট আছে, এখানে একটা ক্লিক করে মূলত সেটিং এ চলে আসবেন। আমরা সেটিং এ চলে আসবো। সেটিং এ আসার পরে এই যে অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে, অ্যাকাউন্টের এই পেজে চলে আসবেন। এরপর মূলত এখানে আপনারা ইউজার নেম অপশনটা পেয়ে যাবেন। এই ইউজার নেমের পেজে গিয়েও আপনারা বর্তমানে ইউজার নেম একটা রিজার্ভ করতে পারেন, আর ইউজার নেম অ্যাভেলেবল হয়ে গেলে তখন সরাসরি সেটই করতে পারবেন। এখন আমরা রিজার্ভ করতে পারবো, মানে অ্যাভেলেবল হয়ে গেলে তখন অটোমেটিক যে ইউজার নেম এখন রিজার্ভ করবো সেটাই পরে সেট হয়ে যাবে, এই আর কি ব্যাপার। তো এখন চলুন আমরা আরো একটা ইউজার নেম নিব। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেই নামে মূলত আমরা ইউজার নেমটা নেওয়ার ট্রাই করবো, দেখি কেউ নিয়েছে কিনা। না, এই নামেও কেউ এখন পর্যন্ত ইউজার নেম নেয়নি, এই জন্য আপনারা আপনাদের নাম দিয়ে ফার্স্ট দ্রুত ট্রাই করে আপনাদের ইউজার নেমটা রিজার্ভ করে রাখতে পারেন, নাহলে দেখবেন কেউ না কেউ আপনার নামে ইউজার নেম নিয়েই নিয়েছে, তখন আপনি কিন্তু ওই নামে আর পাবেন না। তখন নামের সাথে আরো কিছু সংখ্যা অ্যাড করবেন বা আরো এক্সট্রা কিছু অ্যাড করে তখন সেই ইউজার নেমটা নিতে পারবেন। এই যে আমরা পেয়েছি, এখন জাস্ট সেভ একটা ক্লিক করব। এইভাবে আপনার পছন্দ মতো যে ইউজার নেমটা আপনারা হোয়াটসঅ্যাপে সেট করে রাখতে চাচ্ছেন ভবিষ্যতে, সেই ইউজার নেম রিজার্ভ করে রাখতে পারেন। পরে ইউজার নেম এখন যেহেতু কামিং সুন, যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু সেই ইউজার নেমটাই আপনার থাকবে। এমনকি ওই ইউজার নেম দিয়ে দেখা যাচ্ছে নাম্বার ছাড়াই ভবিষ্যতে আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, এমনকি নাম্বার গোপন থাকবে ইউজার নেম দিয়ে। মানে ইউজার নেম সব জায়গায় আছে ভাই, টেলিগ্রামে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এখন হোয়াটসঅ্যাপে আসতেছে। এটা একটা দারুণ আপডেট আমার কাছে লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।